আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ১০ম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্লেলিস্ট আছে, সেগুলো ঘুরে আসতে পারেন। প্রথম শব্দকোষের যদি আমরা হেডলাইনটা দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? সাংথে। সাংথে অর্থ কি? অবস্থান। আমরা জানি কি সাংথে অর্থ কি? অবস্থান। এই খোয়ালিয়ন অর্থ কি? সম্পর্কিত। অহয় মানে কি? শব্দভাণ্ডার। তাহলে কি অবস্থান সম্পর্কিত শব্দভাণ্ডার, অর্থাৎ কি এই শব্দকোষে আমরা অবস্থান কি বড় ছোট কোনটা কী রকম অবস্থা, ফলের অবস্থা এইরকম জানতে পারবো। এখন এখানে দেখেন ক্ষুধা। ক্ষুধা মানে কি? বড়। ক্ষুধা মানে কি? বড়। এই দুইটা এখানে কি আছে? তরমুজ। তরমুজকে আমরা আমাদের কোরিয়ান ভাষায় কি বলে? সুবাক। সুবাক মানে কি? আমরা জানি কি? তরমুজ। এখন এখানে একটা তরমুজ বড় আছে, একটা তরমুজ ছোট আছে। এখন যেটা বড়র ক্ষেত্রে একটা আছে কি? খিগা ক্ষুধা। দেখ, মাথায় রাখবেন, আমরা পূর্বে পড়েছিলাম কি খিগা ক্ষুধা মানে কি? লম্বা। এটা সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর খিগা ছাকতা মানে কি? ছোট। কিন্তু এইখানে দেখেন, এখানে ক্ষুধা মানে কি বুঝেছে? বড় বুঝেছে। বড়র ক্ষেত্রে কি বুঝেছে? মানে কি এইটা আমাদের যে বড় আছে এটা রামিও, সরি, এটা হলো কি সুবাক মানে কি? তরমুজটা বড়। এটা বড়, তার মানে আমরা কি বললাম? ক্ষুধা মানে কি? বড়। আর জাকতা মানে কি? ছোট। এখানে খেয়াল করেন, জাকতা অর্থ কি? জাকতা অর্থ ছোট, আর ক্ষুধা অর্থ কি? ক্ষুধা অর্থ বড়। এখন এইখানে দেখেন ফ্রেশ ফল। আমরা বলি না, আমরা ফল কিনতে গেলে সাধারণত ফ্রেশ ফলগুলো কিনে আনা, টাটকা যেগুলো ফ্রেশ ফল আছে সেগুলো কিনে আনার চেষ্টা করি। এখন ফ্রেশ ফলকে কোরিয়ান ভাষায় কি বলে? সিংসিংহাদা। কি বললাম? সিংসিংহাদা। সিংসিংহাদা মানে কি? ফ্রেশ। যে ফলগুলো যে ফ্রেশ আছে সেগুলি কি বলে? কি সিংসিংহাদা। সিংসিংহাদা মানে কি? ফ্রেশ ফল, অথবা কি ফ্রেশ বলতে পারেন। এবার যেটা একটু নষ্ট অথবা পুরনো, নষ্টই ধরা হয় সাধারণত। এখন সেটাকে আপনি কি বলবেন? চাংহাদা। কি বললাম? সাংহাদা। সাংহাদা মানে কি? নষ্ট ফল। সাংহাদা মানে কি? সাংহাদা মানে কি? নষ্ট ফল। সিংহাদা হলো কি? আপনার ফ্রেশ ফল। এবার এখানে কি আছে? মান্থা। মান্থা অর্থ কি? বেশি। আর এখানে কি? ঝক্তা অর্থ কি? কম। দেখেন এখানে কিন্তু এই যে ঝাক্তা, ঝাক্তা অর্থ পূর্বে এখানে দুইটা শব্দ অর্থই কিন্তু মোটামুটি অনেকটা সিমিলার। হ্যাঁ, এখানে ঝাক্তা এই শুধু আর এখানে হলো কি? এখানে হইলো কি? আর এখানে হইলো কি? যখন ঝাক্তা হবে তখন হবে কি? ছোট। আর যখন ঝক্তা হবে তখন হবে কি? কম। কম বেশি কেমন? যেমন এখানে দেখেন, এখানে মেবি এগুলো অরেঞ্জি। অরেঞ্জি মানে কি? কমলা। এখানে কমলা আছে, এখানে অনেকগুলো কমলা আছে। এখন আপনি যে অনেকগুলো, এই অনেক বোঝাতে কি ব্যবহার করা হবে? আমাদের কি ব্যবহার করা হবে? মান্থা ব্যবহার করা হবে। আর যখন কম থাকবে তখন কি? ঝক্তা ব্যবহার করব। আমরা কি বলবো? ঝক্তা। হ্যাঁ, এবার এখানে কি আছে? চাঁদা। চাঁদা অর্থ কি? আমরা জানি কি? সস্তা। চাঁদা অর্থ কি? সস্তা। আর এই ফিসাদা মানে কি? দামি অথবা কি এক্সপেন্সিভ যেটা হয়। এখানে কি বললাম? চাঁদা অর্থ কি? আপনার কি? সস্তা। আর পিসাদা অর্থ কি? দামি। এরপর এখানে আরো কয়েকটা আমাদের শব্দ অর্থ আছে। এখানে কি আছে? খাবিয়ফতা। কি বললাম? খাবিয়ফতা। খাবিয়ফতা মানে কি? হালকা। দেখেন এই না, ওনার হাতে একটা বক্স আছে, উনি এটা খুবই অনায়াসে তুলতে পারছেন হাতের মধ্যে, কিন্তু ওনার কাছে একটা বক্স আছে, এটা একটু ভারী। এখন ভারীকে কোরিয়ান ভাষায় কি বলে? মুগফতা। কি বললাম? মুগফতা মানে কি? ভারী। মুগফতা মানে ভারী। আর খাবিয়ফতা মানে কি? হালকা। খাবিয়ফতা মানে কি? হালকা। এখানে খিল মানে কি? লম্বা। খিল মানে কি? লম্বা। এই পেন্সিলটার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু পেন্সিলটা একটু লম্বা আছে, সেজন্য কি এই যে লম্বার বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করবেন আপনি? খিলতা। খিলতা অথবা খিলদা। হ্যাঁ, খিলদা মানে কি? লম্বা। খিলদা মানে কি? লম্বা। এই যে চালতা। চালতা অর্থ কি? আপনার ছোট। কি বললাম? চালতা অর্থ কি? আপনার ছোট। খিলদা অর্থ লম্বা, চালতা অর্থ ছোট। এবার এইখানে দেখেন আরো কয়েকটা আমাদের শব্দ অর্থ দিয়ে রাখছে। এগুলো কি? এখানে কি আছে? খোয়াইল। খোয়াইল মানে কি? ফল। কি বললাম? খোয়াইল মানে কি? ফল। আর খোয়াজা অর্থ কিন্তু বিস্কুট আমরা পড়ছি। হ্যাঁ, খোয়াইল মানে কি? ফল। আর এই খোয়াজা, এই ঝা শুধু এইখানে লাস্ট ওয়ার্ডটা শুধু যা দিলে কি হবে? বিস্কুট। খোয়াইল মানে কি? ফল। আর খোয়াজা মানে কি? বিস্কুট। এই যে সুবাক। সুবাক মানে কি? তরমুজ। সুবাক মানে কি? তরমুজ। তালকি। তালকি অর্থ কি? স্ট্রবেরি। তালকি অর্থ কি? স্ট্রবেরি। আর অরেঞ্জি মানে কি? কমলা। অরেঞ্জি মানে কি? কমলা। চাংজা। চাংজা অর্থ কি? বক্স। এই যে বক্সটা, এই বক্সটাকে কি বলে কোরিয়ান ভাষায়? চাংজা। চাংজা অর্থ কি? বক্স। ঝাল মানে কি? ভালো। ঝাল মানে আমরা প্রশ্নের মধ্যে পড়ি না, ঝাল থুতকু ভালোভাবে, থুত্তা মানে কি? শোনা। ঝাল থুতকু মানে কি? ভালোভাবে শোনা। এই যে ঝাল মানে কি? ভালো। উয়ন হলো কি? টাকা। উয়ন হলো কোরিয়ান টাকার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমরা বলি কি? বাংলা ভাষায় বলি কি? টাকা। আর ভারতীয় ভাষায় টাকা কি বলা হয়? মুদ্রা। এই এমনভাবে কোরিয়ানরা কি বলে? তাদের টাকাকে কি বলে? উয়ন বলে। কি বলে? উয়ন বলে। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে।
যদি আমরা প্রথম হেডলাইনটা দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে, হোয়াফি হলো কি আপনার টাকা, মিত মানে কি এবং মূলফুম মানে কি ফল, খুমে মানে কি কয়, আর খলদের অর্থ কি সম্পর্কিত, হয় মানে কি শব্দ ও শব্দটা কি শব্দ ভাণ্ডার, অর্থাৎ কি টাকা এবং পণ্য ক্রয় সম্পর্কিত শব্দ ভাণ্ডার। এখন এখানে কি আছে, জিফিএ, যে জিফিএ মানে কি কাগজের টাকা। দেখেন এখানে যে টাকাগুলো আছে এগুলো কি কাগজের টাকা। এখন এই কাগজের টাকাকে কিভাবে বলে, জিফিএ মানে কি কাগজের টাকা। আর থুন মানে কি মানি, মানে কি আপনার টাকা। থুন অর্থ কি টাকা বোঝায়। এখন টাকার ক্ষেত্রে সাধারণত কাগজের টাকা হয়, আবার কি আমাদের কয়েন হয়, কয়েনের টাকা হয় না। এখন কয়েনের টাকার ক্ষেত্রে থংজন মানে কি কয়েন, থংজন মানে কি কয়েন, মানে কয়েনের যে টাকাগুলো আছে সেটাকে কি বলে, থংজন। আর জিফি মানে কি কাগজের টাকা, আর থন মানে কি আপনার কি টাকা। এখন এখানে দেখেন, এখানে কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে আমাদের এখানে পাশে, এই যে ব্যাগ, ব্যাগ মানে কি 100, কি বললাম, ব্যাগ মানে কি 100, আমরা বলি কি 100। এখন আপনি যদি বলেন 100 টাকা, কোরিয়ান ভাষায় যদি বলেন 100 টাকা, তাহলে বাংলা ভাষায় আমরা বলি 100 টাকা, সেটাকে যদি আপনি কোরিয়ান ভাষায় কনভার্ট করতে চান তাহলে কি বলবেন, ব্যাক ওয়ান মানে কি 100 টাকা। ওই যে আমরা একটু আগেই তো বলছিলাম যে টাকাকে কোরিয়ান ভাষায় কি বলে, ওয়ান বলে, 100কে কি বলে, ব্যাগ বলে, আর হাজারকে কি বলে, চন বলে। এগুলো কিন্তু আপনাদের বেসিকে শেষ করে আসার কথা। হ্যাঁ, এই যে চন মানে কি আপনার হলো 1000 টাকা। আর যখন 10,000 হবে তখন কি হবে, মান, তখন কি হবে, মান। এরপর আমি আপনাদের বলি, আপনাদের যদি বেসিক নিয়ে আলোচনা করতে হয়, বেসিকে যদি সমস্যা থাকে তাহলে বলার চেষ্টা করবেন, আমি বেসিক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কি বললাম, মান মানে কি 10,000। এখন এখানে কি আছে দেখেন, হিয়নগুম মানে কি নগদ টাকা অথবা কি ক্যাশ টাকা। হ্যাঁ, হিয়নগুম মানে কি নগদ টাকা। সিনিয়ং খাদু মানে কি ক্রেডিট কার্ড, সিনিয়ং খাদু মানে কি ক্রেডিট কার্ড। সাংফুমগুন হলো কি গিফট সার্টিফিকেট। এরপরে এখানে কি আছে, খাপ মানে কি মূল্য। খেয়াল করে দেখেন এই দুইটা কিন্তু বিশুদ্ধ মালে চলে আসতে পারে। একটা আপনারা জানেন যে পরীক্ষার মধ্যে বিশুদ্ধ মালও আসে, বান্দে মালও আসে। বিশুদ্ধ মান মানে কি সমর্থক শব্দ, আর বান্দে মান হলো কি বিপরীত শব্দ। এখন খাপ অর্থ কিন্তু মূল্য বোঝায়, আর খাগীয় অর্থ কিন্তু মূল্য বোঝায়। হ্যাঁ, এই দুইটার অর্থ কিন্তু এক, খাপ অর্থ মূল্য আর খাগীয় অর্থ মূল্য। এখানে কি আছে, খাপসুল কাকতা মানে কি আপনার কমিয়ে রাখা অথবা কি দর কষাকষি করা। মানে কোনো জিনিস আপনারা দোকানে কিনতে গেলে যে দর কষাকষি করেন সেটাকে কোরিয়ান ভাষায় কি বলে, খাপসুল কাকতা মানে কি দর কষাকষি করা। এরপর কি আছে, খিয়েসান হাদা মানে কি আপনার বিল পে করা। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু ক্রয় করেন, যে টাকাটা দেন সেটাকে কি বলে, খিয়েসান হাদা। কোরিয়ান ভাষায় সেটাকে কি বলে, খিয়েসান হাদা। এবার এখানে কি আছে, এখানে খেয়াল করে দেখেন যে নুত্তা মানে কি ভিতরে রাখা অথবা কি ভিতরে রাখা। দেখেন একটা রাখা মানে কি যে কোনো জায়গায় রাখা বোঝায়, কিন্তু যখন আপনি এই যে বক্সের ভিতরে রাখবেন, দেখেন এই যে এই বক্সটার ভিতরে জুতাটা রাখতেছে, তখন আপনি কি ব্যবহার করবেন, নুত্তা মানে কি রাখা। এর ফুজাং হাদা অথবা কি সাদা, এটা হলো প্যাকেট করা না, কোনো কিছু প্যাকেটিং, এইটা তাহলে কি হলো, ফুজাং হাদা হলো কি সাদা, তার মানে কি প্যাকেট করা। তো এইটাও কিন্তু আপনাদের বিশুদ্ধ মালে চলে আসতে পারে, একটু মনোযোগ দিয়ে পড়বেন। এইটাও কিন্তু বিশুদ্ধ মালে আসবে। দেখেন এখানে কি লেখা আছে, পাক্যদা মানে কি পরিবর্তন করা, খিয়ে হওয়ানা দাম অর্থ কি পরিবর্তন করা, পাক্যদা মানে কি পরিবর্তন করা, অথবা বাক্যদা যেটাই বলেন, খিয়ে হওয়ানা দা মানে কি পরিবর্তন করা। এটা কেমন, পণ্য দিয়ে আমরা পণ্য পরিবর্তন করি না, এই যে এক্সচেঞ্জের বিষয়, সাধারণত আমরা মোবাইলের দোকানে এগুলো গেলে পাই, যে আপনার পুরাতন ফোন যেটা আছে আপনি ওইটা দিয়ে আবার একটা নতুন ফোন নিলেন। হ্যাঁ, তখন আপনার ক্ষেত্রে দামটা কম রাখা হয়। এখন এটা পাক্য দেওয়া আর কিয়ে ওয়ান হাদা মানে কি এক্সচেঞ্জ করা, মানে পণ্য দিয়ে পণ্য পরিবর্তন নিয়ে আসা আর কি। এবার এখানে কি আছে, ওয়ান বুরাদা, কি বললাম, ওয়ান বুরাদা মানে কি পণ্য ফেরত দেওয়া। যখন আপনি, এটা সাধারণত কেমন হয়, আমরা কোনো পণ্য কেনার পর যদি দেখি সেটা খারাপ, যে ফেরত দিতে যাই, সেটাকে কি বলে, ওয়ান বুরাদা মানে কি পণ্য ফেরত দেওয়া। এরপর এখানে আরো কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে, যদি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে, পাজি। হ্যাঁ, পাজি মানে কি পাজি অথবা বাজি মানে কি প্যান্ট। থুলতা মানে কি ধরে রাখা। হ্যাঁ, থুলতা মানে কি ধরে রাখা। এরপর এখানে কি আছে, অজিরফতা মানে কি অগোছালো, অজিরফতা মানে কি অগোছালো, অগোছালো। হামকে মানে কি একসাথে। সিনবাল মানে কি জুতা, সিনবাল অর্থ কি জুতা। আবার বলছি, সিনবাল অর্থ কি জুতা। থাত্তা মানে কি বন্ধ করা, কি বললাম, থাত্তা মানে কি বন্ধ করা। এবার এখানে কি আছে, জুংই আমরা জানি কি কাগজ, আর খাবাং মানে কি ব্যাগ, অর্থাৎ কি জুং ই খাবাং মানে কি কাগজের ব্যাগ।
আবার বলছি জুং ই খাবাং মানে কি কাগজের ব্যাগ। এইখানে কিন্তু একটা একক আছে যে জুং মানে কি, জুং মানে কি কাগজ বোঝাবে, কাগজ মানে কি এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা। আবার যখন গুয়ন ব্যবহার করা হবে তখন পুরো বইকে বোঝাবে, পুরো বই। যেমন ইপিএস টপিক 1 1 থেকে 30 অধ্যায়, এটা কি আমাদের পুরো একটা বই। কি বললাম, এটা পুরো একটা বই, 1 থেকে 30 অধ্যায়, এই যে পুরো একটা বই, পুরো বইয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, গুয়ন ব্যবহার করা হবে। আর যখন এই জুং ব্যবহার করা হবে তখন জুং ব্যবহার করা হবে, তখন এটার মানে কি হবে, এক পৃষ্ঠা। যেমন আমাদের এই যে এখান থেকে আমি যদি বলি আপনাদের, এই যে এইখান থেকে শুরু করে, এই যে এইখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত শেষ, আপনার এই পর্যন্ত শেষ, এইটাকে কি এক পৃষ্ঠা না? এই পৃষ্ঠার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, জুং ব্যবহার করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।